দাঁড়ায় আছে গোটা সমাজ। বাজারে যখন এই তিনটাকে পণ্য বানায় বেচতে শুরু করে, তখন সে আসলে সমাজের ভিত্তিটাকে বিক্রি করে দেয়। প্রকৃতি ধ্বংস হয়, নদী মরে, বন উজাড় হয়, জলবায়ু বিগড়ে যায়, মানুষ ভাঙে, শরীর ক্ষয় হয়, পরিবার ভাঙে, মর্যাদা যায়, সম্পর্ক নষ্ট হয়, প্রতিবেশী হয় প্রতিযোগী, দায়িত্ব হয় লেনদেন, ভালোবাসা হয় হিসাব। পোলানি একটা মোক্ষম কথা কইছিলেন, বাজারকে যদি পুরোপুরি ছাইড়া দেওয়া হয়, সে মানুষ আর প্রকৃতিকে ধ্বংস করে ফেলবে। কারণ বাজার শুধু একটা জিনিস চেনে, মুনাফা মুনাফা মুনাফা। সে মানুষের মর্যাদা চেনে না, সে প্রকৃতির সীমা চেনে না, সে সম্পর্কের মূল্য চেনে না। তাই হয়েছে কিনা বলেন, সমাজ ভাঙছে না, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে না। আমাদের জেনারেশন সমাজ দেখছে, কিন্তু আমরা দেখছি, সম্পর্ক দেখছে, প্রতিবেশী দেখছে, একই সাথে সমাজের শক্তিটাও দেখছে। যখন সমাজ দেখে সে ভাঙতেছে, নিজে তার ভিত্তি বিক্রি হয়ে যাইতেছে, তখন সে মরিয়া হয়ে আত্মরক্ষা করে, পাল্টা আঘাত করে, ধাক্কা দেয়। কিন্তু আত্মরক্ষাটা দেখতে সবসময় একরকম হয় না। ধরেন একজন মানুষ বাজারের আঘাতে সব হারাইলো, জমি গেল, চাকরি গেল, মর্যাদা গেল, তার কৃষি গেল, তার ভিতর একটা ক্ষোভ, একটা শূন্যতা, একটা প্রশ্ন, আমার জীবনটা এমন হইল কেন, কে দায়ী, আমি এখন কিসে ভরসা করব? এই একই ক্ষোভ, একই শূন্যতা মানুষ ভরাইতে চায় বিভিন্ন জিনিস দিয়া। কোনটা দিয়ে সে ভরাবে সেটা নির্ভর করবে তার হাতের কাছে কোন ভাষা আছে, কোন সংগঠন আছে, কোন স্বপ্ন আছে। যেখানে শক্তিশালী শ্রমিক ইউনিয়ন আছে, বাম রাজনীতি আছে, সেখানে সেই ক্ষোভ রূপ নেয় শ্রমিক আন্দোলনের, বাম আন্দোলনের। মালিক আমাদের ঠকাইতেছে, এক হও, লড়াই করো। যেখানে কৃষকের সংগঠন আছে, সেখানে কৃষক বিদ্রোহের। যেখানে গণতান্ত্রিক রাজনীতির শক্ত একটা ভিত্তি আছে, সেখানে কল্যাণ রাষ্ট্রের দাবির মধ্যে দিয়ে রাষ্ট্র আমাদের স্বাস্থ্য, শিক্ষা, বার্ধক্যের নিরাপত্তা দিক। রাজনৈতিক দলগুলো যেখানে দুর্বল, যেখানে শ্রমিক কৃষকদের সংগঠন নাই, কিন্তু ধর্ম গভীর, মসজিদ, মাদ্রাসা সামাজিক প্রতিষ্ঠান হিসেবে শক্তিশালী, সেখানে সেই একই ক্ষোভ, একই কে আমাকে বাঁচাবে এই প্রশ্ন রূপ নেয় ধর্মের জাগরণের। যেই সমাজে যেই ভাষা, যেই সংগঠন, যেই পরিচয় সবচেয়ে গভীর আর হাতের কাছে, আত্মরক্ষা সেই পোশাক পইরা বের হয়। বাংলাদেশের সবচেয়ে গভীর, সবচেয়ে হাতের কাছের ভাষা কোনটা? ইসলাম। 8 শতাব্দীর গাথা পরিচয়। তাই বাংলাদেশে বাজারের ক্ষতের বিরুদ্ধে সমাজের আত্মরক্ষা প্রায় ইসলামের পোশাক পইরা বের হয়। এটা অদ্ভুত কিছু না, এটাই নিয়ম। বাজার সমাজের ভিত্তি বেচতে যায়, সমাজ সে ভিত্তি বাজাইতে দাঁড়ায়, কখনো শ্রমিকের পোশাকে, কখনো কৃষকের পোশাকে, কখনো ধর্মের পোশাকে। আর এই টানাটানিটাই আধুনিক ইতিহাসের আসল ইঞ্জিন। এই ইঞ্জিনটা মাথায় নিয়ে এবার দেখেন কেন দুনিয়া জুড়ে ধর্ম, জাতি, জ্ঞানের জোয়ার। সমাজের আত্মরক্ষা সবসময় ওই সমাজের গভীরতম পরিচয়ের ভান্ডার থেকে ভাষা ধার করে লড়াই শুরু করে। ইতিহাসে আসেন দেখি কেমনে এই ভাষা ধার করছে। ইরানের কথা ধরেন, শাহ জোর করে দেশটাকে পশ্চিমা বাজারে ঢুকাইতেছিল, তাই না? তেলের টাকায় ঝলমলে আধুনিকতা, কিন্তু নিচে বাজার, কৃষক, ধর্মীয় সমাজ এটা পিষ্ট হইতেছিল। 1979 সালে সেই পিষ্ট সমাজ দাঁড়াইল ইসলামের ভাষায়। ইরানের বিপ্লব। তুরস্ক, ইস্তাম্বুলের সেকুলার অভিজাত এক তুরস্ক, আর আনাতোলিয়ার ভিতরে ধার্মিক গ্রামীণ আর এক তুরস্ক। বাজারের আধুনিকীকরণে যারা পিছায় পড়তেছিল, সমাজ যে ভেঙে পড়তেছিল, তারা এরদোগানের পিছনে দাঁড়াইল ইসলামের ভাষায়। আমেরিকায় দেখেন কারখানা বন্ধ, চাকরি সব চীনে চলে গেল। রাস্ট বেল্ট যেটাকে বলে, যেখানে ট্রাম্প যেতে ভোট পাই, যেখানে সবচেয়ে বেশি, এটা বামপন্থী এলাকা ছিল, কিন্তু শ্রমিক এলাকাটা। তারা ট্রাম্পের পিছনে এসে দাঁড়াইলো। পরিত্যক্ত সাদা চামড়ার শ্রমিক আত্মরক্ষা খুঁজলো খ্রিস্টান ডান আর ট্রাম্পবাদের ভাষায়। ইউরোপ বিশ্বায়নের আঘাতে যারা হারলো, তারা দাঁড়াইলো জাতি, রক্ত, মাটির ভাষায়। লোপেন তার মূল সাপোর্ট বেস তো মূলত দরিদ্র বামপন্থী এলাকা। দুনিয়া এত উদাহরণের মধ্যে ইন্ডিয়ারটা আবার সবচেয়ে কাছে। ইন্ডিয়া দেখায় বাজারের বিরুদ্ধে সমাজের আত্মরক্ষায় অন্ধকার যখন মুখ বাসে, তখন ঠিক কি ঘটে। গল্পটা শুরু থেকে দেখি। ইন্ডিয়ার মোদির উত্থানটা বুঝতে পারবেন। মোদির উত্থানটা কেন হয়েছে? ইকোনমিক্সের ভাষায়। 1991 ভারতের অর্থনীতিতে একটা মহারূপান্তর ঘটে। সেই বছর ভারত দেউলিয়া হওয়ার দোরগোড়ায়। ফরেন রিজার্ভ প্রায় শূন্য ভান্ডার। IMF আসলো, শর্ত দিল, বাজারকে মুক্ত করে দাও, রাষ্ট্রের ভর্তুকি কমাও। অর্থমন্ত্রী ছিল তখন মনমোহন সিং, বাজারের দরজা খুলে দিল। তারপরে কি হইল? 1995 ভারত WTO-তে ঢুকলো, রাষ্ট্রের ভর্তুকি কমলো, বিদেশি কৃষি পণ্যের বন্যা আসলো, বাজারের দাম অস্থির হইলো, বেসরকারি কোম্পানি চড়া দামে বীজ বিক্রি করলো, সার বিক্রি করলো, বীজ সার সেচের খরচ টানতে গিয়া চাষি মহাজনের ঋণের জালে জড়াইলো। ফসল মার খেলে আর ঋণ শোধার কোনো পথ থাকলো না। সরকারি হিসাবে 1995 থেকে 2023 সাল পর্যন্ত অন্তত 3,94,000 কৃষক এবং কৃষি শ্রমিক নিজে আত্মহত্যা করলো। বছরে গড়ে প্রায় 13,500 মানুষ। মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের নাম হয়ে গেল কৃষকের কবরস্থান। উল্টো দিকে যে সমস্ত রাজ্য
কল্যাণে হাত বাড়াইলো, যেমন কেরালা, পশ্চিমবঙ্গে যেখানে বামেরা ছিল সেখানে আত্মহত্যা নাটকীয় ভাবে কমলো। পশ্চিমবঙ্গে 2012 সালে প্রায় শূন্য নাম ছিল আত্মহত্যা, বামপন্থীরা 2011 সাল পর্যন্ত ছিল। মানে বাজার একা ছাড়লে মানুষ মরে, সুরক্ষা দিলে বাঁচে। এর পাশাপাশি কি হইলো, ইকোনমি বড় হইলো কিন্তু চাকরি নেই। অর্থনীতিবিদের নাম দিলেন জবলেস গ্রোথ, চাকরিহীন প্রবৃদ্ধি। একটা গোটা তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হাতে নিয়ে বেকার হয়ে বসে থাকলো, সার্টিফিকেট আছে, চাকরি নাই, কাজ নাই, ভবিষ্যৎ নাই, শুধু ক্ষোভ জমতে থাকলো। এরপরে শুরু হলো উচ্ছেদ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, খনি, কর্পোরেট, বাঁধ, এই সমস্ত উন্নয়নের জন্য জমি চাই, কৃষক উৎখাত, আদিবাসী উৎখাত। খেয়াল করেন ভারতের যে অঞ্চলে সবচেয়ে বেশি উচ্ছেদ সে অঞ্চলে আদিবাসী বনাঞ্চলের মানচিত্র আর নকশাল সশস্ত্র বিদ্রোহের মানচিত্র প্রায় হুবহু এক জায়গায় মিলা যায়। যাদের মাটি কারা হইল তারাই বন্দুক তুলল। বৈষম্য আকাশ ছিল। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের গবেষণায় নামিয়ে এটা হয়েছে দ্য রাইজ অব দ্য বিলিয়নার রাজ, বিলিয়নার রাজের উত্থান। সংখ্যা গোনেন 2022-23 নাগাদ ভারতের সবচেয়ে ধনী 1% মানুষের হাতে জাতীয় আয়ের প্রায় 23%, 22.6%, আর জাতীয় সম্পদের 40.1%। গবেষকরা সরাসরি বললেন এই বৈষম্য ব্রিটিশ উপনিবেশ রাজের চাইতেও বেশি। সাদা সাহেবরা চলে গেছে কিন্তু বৈষম্য তাদের আমলকে ছাড়াই গেছে। 1991 বিলিয়নার ছিল মাত্র 1 জন, 22-এ বিলিয়নারের সংখ্যা দাঁড়ালো 162 জনে। এইবার আসেন সবকিছু মিলায় দেখি। সবকিছু মিলাইলে কি দাঁড়ায়? বাজার ভারতের সমাজ ভাঙলো, কোটি কোটি মানুষ ক্ষুব্ধ, তারা হারাইলো অনেক কিছু, অপমানিত, নিরাপত্তাহীন সমাজ আত্মরক্ষা চাইলো, মানুষ পাল্টা ধাক্কা দিতে চাইলো। এখন স্বাভাবিক প্রশ্ন, ধাক্কাটা কার দিকে যাওয়ার কথা? আসল অপরাধীর দিকে, তাই না? যে বাজার তাদের জমি কাটলো, যে নীতি তাদের চাকরি খাইলো, যে গুটি কয় ধন কুবের দেশের সম্পদ গিললো, আম্বানি আদানির মতো তাদের দিকে। কিন্তু হিন্দুত্ববাদ ঠিক এইখানে আর একটা কাজ করলো, সে ক্ষোভের তীরটা ঘুরায় দিল আর একদিকে, নিচের দিকে, আসল প্রভুর দিকে না, অসহায় প্রতিবেশীর দিকে। কৃষকের ঋণের জন্য দায়ীকে? মোদি কইল মুসলমান। বেকারের হতাশার জন্য দায়ীকে? মোদি কইল মুসলমান। তোমার জীবনটা এমন হইলো কেন? কারণ ওই বিদেশি অনুপ্রবেশকারী, ওই যে মোগলের আসিছিল, তারাই তোমার দুর্দশার জন্য দায়ী। গরিবের জমা রাগটা সংখ্যালঘুর ঘাড়ে চাপায়া দেওয়া হইল, আর তার আসল প্রভু বাজার আর ধনকুবের নিরাপদে পার পেয়ে গেল। আমি অনুমান করে কইতেছি না, স্ট্যাটিস্টিক্সে আছে। ওই একই গবেষণায় দেখায় যে 2014 থেকে 2023, মানে হিন্দুত্ব যখন সবচেয়ে শক্তিশালী হইল, ঠিক সেই কালে সম্পদের কেন্দ্রীভবন, সেন্ট্রালাইজড হইল সবচেয়ে তীব্র। মানুষের নজরে যখন সংখ্যালঘুর দিকে ঘোরানো ছিল তখন উপরের ধনীরা আরো ধনী হইল। বাজারের ক্ষতের বিরুদ্ধে সমাজ দাঁড়াইলো ঠিকই, কিন্তু সে দাঁড়ানো মুক্তি আনলো না, নতুন শিকল পড়াইল। 1930 সালে ইউরোপে ফ্যাসিবাদ যা ছিল, 21 শতকের ভারতে হিন্দুত্ববাদ তাই হইল। আবার দেখেন ল্যাটিন আমেরিকা, ল্যাটিন আমেরিকা ঠিক একই বাজারি শোষণ, কিন্তু এখানে আত্মরক্ষা দাঁড়াইলো ক্যাথলিক লিবারেশন থিওলজির ভাষায়, গরিবের পক্ষে, স্বৈরশাসক আর পুঁজির বিরুদ্ধে। বলিভিয়ায় খনি আর পানি বেসরকারীকরণের বিরুদ্ধে আদিবাসীরা দাঁড়াইলো পাসা মামা ধারিত্রী মাতার ভাষায়। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে পাসা মামা আবার কি দাদা, আর আমার এডিটর কবে এপিসোড ছোট করেন দাদা। হ্যাঁ, অনেক কমেন্টে বলেন এপিসোড ছোট করেন, কেমনে করবো বলেন, অনেক কিছু কইতে হয়তো। আসেন দেখি পাসা মামা কি। পাসা মামা হইল আন্দিজ পর্বত অঞ্চলের আদিবাসীদের কেচুয়া আর আইমারা জনগোষ্ঠীর একটা প্রাচীন দেবীর ধারণা। বলিভিয়া, পেরু, ইকুয়েডরের পাহাড়ি আদিবাসীরা হাজার হাজার বছর ধরে এই বিশ্বাস বহন করতেছে। এই শব্দটার মানে মোটামুটি ধরিত্রী মাতা বা বিশ্ব জননী, মাটি, প্রকৃতি, ফসল, পাহাড়, পানি সবকিছুর জননী। এটা ঠিক আমরা আমাদের প্রকৃতি ধারণার মতো না। পাসা মামা নিছক জড় প্রকৃতি না, সে একজন জীবন্ত সত্তা, যার সাথে মানুষের সম্পর্ক পারস্পরিক লেনা দেনার। মানুষ মাটি থেকে নেয়, তাই মাটিকে ফেরাইয়া দিতে হয় শ্রদ্ধা, যত্ন, ভারসাম্য। প্রকৃতি এইখানে মালিকানার বস্তু না, সম্পর্কের সঙ্গী। পোলেনি সেই কাল্পনিক পণ্য, মনে আছে না, জমি মানে প্রকৃতি। পোলেনি কইছিলেন জমি আসলে পণ্য না, কিন্তু বাজার তারে পণ্য বানায়। বলিভিয়ায় ঠিক এইটাই ঘটলো, বহুজাতিক কোম্পানি আসলো খনি খুঁজতে, গ্যাস তুলতে, এমনকি পানি পর্যন্ত প্রাইভেটাইজেশন করতে, বেসরকারীকরণ করতে। প্রকৃতিকে, মাটিকে, পানিকে সেফ মুনাফার কাঁচামাল বানানো হইলো। আর এর বিরুদ্ধে আদিবাসীরা যখন দাঁড়াইলো, তারা কোন ভাষায় দাঁড়াইলো? তারা তো শ্রমিক ইউনিয়ন বা পরিবেশবাদী এনজিওর পশ্চিমা ভাষায় দাঁড়াইলো না, তারা দাঁড়াইলো নিজেদের গভীরতম পরিচয়ের ভাষায়। তোমরা পাসা মামাকে বিক্রি করতে পারো না, ধরিত্রী মাতা পণ্য না। 2000 সালে বলিভিয়ার কোচাবাম্বা শহরে পানি সরবরাহ একটা বিদেশি কোম্পানি হাতে তুলে দিছিল, প্রাইভেটাইজ করছিল। পানির দাম আকাশে উঠলো, গরিব মানুষ বৃষ্টির পানিও ধরে রাখতে পারতো না, নিষিদ্ধ ছিল। সাধারণ মানুষ, আদিবাসী কৃষক রাস্তায় নামলো, বিদ্রোহ করলো। শেষে সরকার পিছু উঠতে বাধ্য হইল, বেসরকারীকরণ বাতিল হইল। এইটা দুনিয়া জুড়ে বাজার বিরোধী আন্দোলনের একটা আইকনিক ঘটনা হয়ে থাকলো।
এই আন্দোলনের নেতাই ছিল এভো মোরালেস। এরপরে সে বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হইল। এমনকি 2009 সালে বলিভিয়ার নতুন সংবিধানে পাসামামার প্রকৃতির অধিকার আইনে স্বীকৃতি পাইল। প্রকৃতিকে আইনগত অধিকার আলা সত্তা হিসেবে গণ্য করা হয়েছে। দুনিয়ায় বিরল, আর কোথাও হয় নাই। কত প্রগতিশীল দেখেন। তাহলে প্যাটার্নটা কিভাবে মেলে দেখেন। ইঞ্জিনে কি বাজার প্রকৃতিকে পণ্য বানাইতে চাইলো, আর আত্মরক্ষা দাঁড়াইলো সেই সমাজের গভীরতম পরিচয়ের ভাষায়। বাংলাদেশে যেমন ইসলাম, বলিভিয়ায় তেমনি পাসামামা আদিবাসী ঐতিহ্য। বাজারের আঘাত, কিন্তু ভাষা আলাদা। যেই সমাজে যেই পরিচয় সবচেয়ে গভীর, সবচেয়ে হাতের কাছে, সেটা ধইরা লড়াইটা দাঁড়ায়। ইরানে ইসলাম, ভারতে হিন্দুত্ব, আমেরিকায় খ্রিস্টান পরিচয়, ল্যাটিন আমেরিকায় ক্যাথলিক পরিচয়, বলিভিয়ায় আদিবাসী ঐতিহ্য। তাহলে বাংলাদেশে কোন ভাষা? অবশ্যই ইসলাম। 8 শতাব্দীর গাথা পরিচয়, যে ভাষায় তিতুমির জমিদার বাজারের বিরুদ্ধে বাঁশের কেল্লা করছিল, ফারাইজিরা কৃষকের পক্ষে দাঁড়াইছিল, সেই একই ভাষা আজকে ফিরে আসতেছে। মানে বাংলাদেশে ইসলামী জাগরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা না, ধর্মান্ধতাও না, সৌদি টাকার ষড়যন্ত্র না। এটা একটা বৈশ্বিক নিয়মের অংশ, একটা ভাঙা সমাজের ন্যায্য আর্তনাদ, যেটা তার নিজের গভীরতম ভাষা ইসলাম সেইটা খুঁজে পেয়েছে। এইটারে ঠেকাইতে পারবে না বাঙ্গু সেকুলারেরা। এইটা ইতিহাসের অনিবার্য গতিপথ। কিন্তু বাংলাদেশের ইসলামী শক্তি কোন অভিমুখে বাজার বিরোধী লড়াই নিয়ে যাবে,